হ্যাঁ, আবার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। জি স্যার। হ্যাঁ, বলেন আপনাদের কি সমস্যা আছে? স্যার সিঙ্গেল লুপ নিয়ে সমস্যা। কি লুপ নিয়ে সমস্যা? সিঙ্গেল লুপ। হ্যাঁ, আপনি ওটা তো একটা তো আমি ক্লাসে করে দিছি যে নেস্টেড লুপকে সিঙ্গেল লুপে কনভার্ট করতে হবে। ওইটার মতো করে করতে হবে, সব তো আর আমি করে দিব না, ঠিক আছে? ওটা কি আপনি ক্লাসে ছিলেন না? আপনি যেটা করিয়ে দিয়েছেন ওটা তো সহজ ছিল। হ্যাঁ, ওইটার মতো করেই করতে হবে। ওখানে আমি জাস্ট স্টার দিয়ে করছি। আপনি এখন আরেকটা ভ্যারিয়েবল নেবেন, যেটা হচ্ছে ওই যে এ কাউন্ট করবে বা অন্য যে ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টার কোন লাইনে কয়বার প্রিন্ট হচ্ছে সেটাতে ইয়ে করবে না। যেমন আমি তো স্টার কয়টা কাউন্ট করছি, আপনি এ কয়টা প্রিন্ট হচ্ছে, বি কয়টা প্রিন্ট হচ্ছে সেটাও কাউন্ট করবেন, ঠিক আছে? তারপরে ওই একইভাবে রুল অ্যাপ্লাই করবেন আর কি। মানে এ আপনি যেটা দিচ্ছেন যে এ প্রিন্ট হওয়ার নিয়ম কি, যত নাম্বার লাইন তত নাম্বার কতগুলা এ। বি প্রিন্ট হওয়ার নিয়ম হচ্ছে যত নাম্বার লাইন তার চেয়ে একটা কম বি। স্টার প্রিন্ট হওয়ার নিয়ম হচ্ছে যত নাম্বার লাইন তার চেয়ে স্টারের সংখ্যা 2 কম। এইসব কাজে লাগাই করতে হবে, ঠিক আছে? এখন এটা আপনার সময় নিয়ে করতে হবে আর কি, এটা আমি করে দিব না, ঠিক আছে? এটা ক্লাসেই বলছিলাম। হুবহু এটা তো আর আমি পরীক্ষায় দিব না, কাজে এটা করে দিয়ে লাভ নেই। আর তাহলে প্রত্যেক লাইনের মানে ক্যারেক্টারের সংখ্যা কয়টা হইল, কয়টা লাইন প্লাস লাইন মাইনাস 1 প্লাস লাইন মাইনাস 2, এতগুলা ক্যারেক্টার প্রিন্ট হবে। মানে 3 ইন্টু লাইন মাইনাস 3 আর কি। অথবা ধরা যাক আপনি যদি আইডিয়া দিতে পারি, কিন্তু করে দিব না। স্যার একটা কোশ্চেন সলভ করার দরকার ছিল স্যার। কারণ ওনার রিপ্লাইটা শেষ করে নিই। আচ্ছা, আপনার যে সমস্যাটা নিয়ে আলোচনা হচ্ছিল যে এরকম একটা জিনিস আছে, এটা আপনাদের কেউ কেউ করছে, তারাও তাদের কাছ থেকে হেল্প নিতে পারেন। তাহলে এখানে আপনি দেখেন যখন 4 নাম্বার লাইনের কাজ হচ্ছে, তখন আমি কি করতেছি, 1 থেকে 4 পর্যন্ত হচ্ছে এ প্রিন্ট হচ্ছে, তারপরে 5 থেকে
7 পর্যন্ত হচ্ছে বি প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। আর তারপরে হচ্ছে 8 আর 9 প্রিন্ট হচ্ছে হলো স্টার, ঠিক আছে। তাহলে এটাকে আপনি ইন জেনারেলাইজ কিভাবে করতে পারেন, যে 1 থেকে লাইন পর্যন্ত হচ্ছে এ প্রিন্ট হচ্ছে, যেহেতু লাইন নাম্বারটা যদি লাইন হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে লাইন প্লাস 1 থেকে লাইন প্লাস 3 হচ্ছে বি প্রিন্ট হচ্ছে। আর তারপরে হচ্ছে লাইন প্লাস 4 থেকে লাইন প্লাস 3 না, আসলে লাইন প্লাস 1 থেকে লাইন প্লাস লাইন মাইনাস 1, লাইন প্লাস লাইন মাইনাস 1 পর্যন্ত হচ্ছে বি প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। 5 থেকে 7 লাইনের মান 4 বসান, তাহলে কত হবে? লাইন প্লাস 1 হবে হচ্ছে 5, আর লাইন প্লাস লাইন মাইনাস 1 মানে হবে হচ্ছে 7। আর তারপর হচ্ছে 2 ইনটু লাইন 8 মানে হচ্ছে কি 4 ইনটু 2, 2 ইনটু লাইন থেকে আবার 2 ইনটু লাইন প্লাস লাইন মাইনাস 2 পর্যন্ত প্রিন্ট হচ্ছে হলো স্টার। এভাবে আপনার লাইন ভ্যারিয়েবলটা যদি আপনি কত নাম্বার লাইন প্রিন্ট হচ্ছে সেটা ধরে নেন, তারপর আপনি রিপ্রেজেন্ট করার চেষ্টা করবেন যে এর প্রিন্ট হচ্ছে কত থেকে কত পর্যন্ত, বি প্রিন্ট হচ্ছে কত থেকে কত পর্যন্ত, মানে লাইন নাম্বারের সাথে এ বি এবং স্টারের একটা সম্পর্ক বের করে ফেললে আপনার কাজটা ইজিয়ার হয়ে যাবে। এরপরে কি প্রশ্ন করতেছিলেন? এইটাই, এই কোশ্চেনটাই ছিল। না, আরেকজন, আপনি না। একজন মনে হয় ক্লাসরুমে একটা ইনকল মেসেজ দিচ্ছেন, তাই না? নিলয় কর্মকার। 135 মাইনাস 7। আচ্ছা, এখন এখানে দেখেন যে আপনার যে সিকোয়েন্সটা প্রিন্ট হচ্ছে সেটা হলো 1357। নিলয় কর্মকার, ঠিক আছে তো? নিলয় কর্মকার কি আছেন? আচ্ছা, এখন আপনি দেখেন স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? জি স্যার। আচ্ছা, এখন দেখেন 1357 প্রিন্ট হচ্ছে, 1357 প্রিন্ট হচ্ছে। তো সমস্যাটা হচ্ছে কি যে সাইনটা ভ্যারি করতেছে। সাইনটা কিভাবে ভ্যারি করতেছে? তিনটার সাইন একরকম, পরের তিনটা সাইন আরেক রকম, পরের তিনটা সাইন একরকম, পরের তিনটার সাইন আরেক রকম। তার মানে হচ্ছে যে ভ্যালু যেগুলো প্রিন্ট হচ্ছে তার সাইকেল লেন্থ হচ্ছে 4, কিন্তু সাইনের সাইকেল লেন্থ হচ্ছে কত? 3। তাহলে আপনি 1357 প্রিন্ট করার ব্যবস্থা করেন, সেটা তো আপনারা পারেনি, কিন্তু এই সাইনের সাইকেল লেন্থটা আর কি আলাদা হবে। ওটা আবার মড 3 দিয়ে ডিসাইড করতে হবে আমি কি পজিটিভ প্রিন্ট করব না নেগেটিভ প্রিন্ট করব, ঠিক আছে? মানে 0 1 2 এর জন্য হচ্ছে পজিটিভ প্রিন্ট হবে, 3 4 5 এর জন্য নেগেটিভ প্রিন্ট হবে, আবার 6 7 8 এর জন্য পজিটিভ প্রিন্ট হবে, ঠিক আছে? তার মানে হচ্ছে কি যে আমার ধরা যাক যে আমার লুপটা যদি i দিয়ে ঘুরে, তাহলে i mod 3 যদি লেস দ্যান ইকুয়াল টু 2 হয় তাহলে পজিটিভ প্রিন্ট হবে, আদারওয়াইজ কি প্রিন্ট হবে? নেগেটিভ প্রিন্ট হবে, ঠিক আছে? কাজে ওইটা আপনার ইফ এলস দিয়ে কোনোভাবে ট্যাকেল করতে হবে। বোঝা গেছে জিনিসটা? নাকি যায় নাই? আচ্ছা, ঠিক আছে, এখন চেষ্টা করেন আপনি, ঠিক আছে? হ্যাঁ, ফাহিমউদ্দিন বলেন, কি সমস্যা? সরি স্যার, ওইটাতে চাপ লেগে হ্যান্ড রাইজ হয়ে গেছিল। আচ্ছা,
আর কি সমস্যা আছে কার বলেন? এখন আমি আপনাদের কোড করে দিচ্ছি না এই কারণে, তাইলে দেখা যাবে যারা কিছু বুঝেন না তারা কোড মুখস্থ করতেছেন, ঠিক আছে? এই কারণে আমি আইডিয়া দিয়ে দিচ্ছি, এখন পড়ার চেষ্টা করেন। হ্যাঁ, আপনার এই লিজা আক্তার, আপনার এটা নিয়ে তো আমরা এতক্ষণ, ও আচ্ছা, এটা একটু আরেক রকম। এটা হচ্ছে শেষে আবার একটা ক্যারেক্টার প্রিন্ট করতে হবে। একটু আগে আমরা যেটা নিয়ে আলোচনা করলাম এটা সেরকমই, খালি একটা শেষে আর একটা নতুন ক্যারেক্টার যোগ হয়েছে আর কি। এখানে আপনি দেখেন যে এ প্রিন্ট হচ্ছে কতগুলা লাইনগুলা, মানে যত নাম্বার লাইন ততগুলা এ। বি প্রিন্ট হচ্ছে হলো লাইন -1টা, ঠিক আছে? স্টার প্রিন্ট হচ্ছে হলো লাইন -2 সংখ্যক। আর কাজেই কি হবে, আর বাইরের এ সি ই ওইটার জন্য আলাদা একটা ভ্যারিয়েবল নিয়ে একটা সবচেয়ে সেফ, ঠিক আছে? মানে এরকম যে ফর লুপের মধ্যে আরেকটা ফর লুপ, ঠিক আছে? ও না, এটা তো সিঙ্গেল লুপ। আচ্ছা, তাইলে যেটা করতে হবে, যখন আপনি নিউ লাইন প্রিন্ট করেন, আমার কি শেখানো হয়েছিল যে লাইনের শেষে একটা নিউ লাইন প্রিন্ট করতে হবে। এটা নিয়েও ক্লাসে আলোচনা করছি সেদিন, হয়তো আপনি, মানে যদি উপস্থিতি খুব কম ছিল আর কি, এখন আপনি কোন সেকশন খেয়াল নাই। আচ্ছা, যাই হোক, যেটা হয়েছে যে আপনি যখন নিউ লাইন প্রিন্ট করেন সাথে সাথে একটা ভ্যারিয়েবল নিয়ে নেবেন, সাপোজ সিএইচ, সেটার মান শুরুতে হবে হচ্ছে কত, এ। তাহলে ওই যে সিঙ্গেল লুপ দিয়ে করতে গেলে কি হয়, যে যখন আপনি একদম লাইনের শেষে আমরা কি করি, একটা নিউ লাইন প্রিন্ট করি, তখন নিউ লাইন প্রিন্ট করার আগে ওই ক্যারেক্টারটাও প্রিন্ট করে দিবেন আর যে ক্যারেক্টারটা আমরা এখানে নিলাম আর সিএইচ। আমি এটাই, মানে আমরা তো লাইনের শেষে একটা নিউ লাইন প্রিন্ট করব, তার সাথে আগে একটা ক্যারেক্টারও প্রিন্ট করব, ঠিক আছে? সেই ক্যারেক্টারটা হচ্ছে সিএইচ, আর সেই সিএইচ এর মানটা শুরুতে হবে হচ্ছে বড় হাতের এ। তারপরে প্রিন্ট করার পরে আমি কি করবো, যেহেতু এর পরে সি প্রিন্ট হয়, সির পরে ই প্রিন্ট হয়, অর্থাৎ 2 2 করে বাড়তেছে, কাজেই প্রত্যেক লাইনের শেষে আমি যখন সিএইচটা প্রিন্ট করব, তারপরে সিএইচ এর মানটা 2 করে বাড়াই দেবো, ফলে ওটা কি হবে, এ সি ই, এটা এনশিওর করবে। আর কি প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন নাই? এটা তো আপনাদের ওই যে প্রথম ল্যাব টেস্টে আসছিল মনে হয়।
এখানে দেখেন এল এর পরে এম বাদ দিয়ে এন, এন এর পরে ও বাদ দিয়ে পি, ঠিক আছে? তার মানে হচ্ছে যে এরকম, মানে এল এর মানটা যদি সাপোজ 0 ধরেন, তাহলে তার আগের এন এর মানটা হচ্ছে 2, 2 বেশি, তার আগের পি এর মানটা হচ্ছে 4। তাহলে আপনি কি করবেন, 420 420 এরকম একটা প্রিন্ট দেওয়ার ব্যবস্থা করবেন, তারপরে তার সাথে কি যোগ করবেন, পি যোগ করে ক্যারেক্টার হিসেবে প্রিন্ট দিবেন, ঠিক আছে? ফলে পি এর সাথে 4 যোগ হলে কত হবে, সরি ভুল বলছি, সবচেয়ে ছোট হচ্ছে এল। মানে আপনি সোজা কথা যে আপনি প্রথমে 420 এটা প্রিন্ট করার ব্যবস্থা করবেন, তারপরে এর সাথে এটা হয়ে গেলে তারপর কি করবেন, এর সাথে এল যোগ করে প্রিন্ট করবেন। এখন এল এর সাথে 4 মানে যোগ করলে কত হবে, পি হবে, এল এর সাথে 2 যোগ করলে তখন হবে হচ্ছে এন, আর এল এর সাথে 0 যোগ করলে হবে এল, ঠিক আছে? কাজে আপনার হচ্ছে মড 3 নিতে হবে, তারপরে 2 দিয়ে, যেহেতু -2 করে কমতেছে, কাজে 2 দিয়ে গুণ না করে -2 দিয়ে গুণ করতে পারেন, তারপরে প্লাস হচ্ছে এল নিতে হবে। এই টাইপের কিছু একটা করলেই হয়ে যাবে, ঠিক আছে? এখানে সাইকেলটা হচ্ছে পি এল এন, মানে সাইকেলটা কমতেছে আর কি, পি এর থেকে 2 কম এন, এন এর থেকে 2 কম এল, ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে? এটা তো মনে হয় আমরা হোমওয়ার্ক দিছিলাম।
আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যায় স্যার। সেটা হলো এই যে 1 to 2 এটা আর কি লিজা আক্তার যেটা দিচ্ছে। এখানে আমাদের টোটাল সাপোজ লাইন হচ্ছে 4টা, কাজে বাইরের লুপটা 4 বার ঘুরবে, ভিতরের লুপটা দেখেন 1 নাম্বার লাইনে একটা, 2 নাম্বার লাইনে 4টা, কাজেই আই নাম্বার লাইনে হচ্ছে আই স্কোয়ারটা প্রিন্ট হয়। ঠিক আছে, কাজেই ভিতরের লুপটা ঘুরবে হচ্ছে লাইনের স্কোয়ার বার। এখন যেহেতু পরপর পরপর হচ্ছে আইটা ভ্যালু সেম, 2 নাম্বার লাইনে পরপর 2টা ভ্যালু সেম, 3 নাম্বার লাইনে 3টা ভ্যালু সেম, এরকম আর কি। ঠিক আছে, কাজে আমি প্রিন্ট করার সময় কি করব, আই ডিভাইডেড বাই 2, আই ডিভাইডেড বাই লাইন প্রিন্ট দিব। যেহেতু লাইন নাম্বার লাইনে পরপর লাইনটা ভ্যালু সেম, পরপর লাইনটা ভ্যালু সেম থাকতে হলে আমার লাইন দিয়ে ভাগ করতে হবে, পরপর 3টা ভ্যালু সেম থাকতে হলে আমার 3 দিয়ে ভাগ করতে হবে। এখন এটা যদি আমরা করি, দেখেন যে 0 থেকে শুরু হচ্ছে, কাজে এটা 1 থেকে শুরু করতে হলে আমাদের এখানে +1 দিতে হবে। লুপ দিয়ে কোনোভাবে করা যায়? হ্যাঁ, এটা কি সিঙ্গেল লুপ দিয়ে করা যায়? এটা তো করাই যাবে, যে কোনো নেস্টেড লুপ সিঙ্গেল লুপ দিয়ে করা পসিবল আসলে। একটু ধারণা দিলে ভালো হতো। আপনি দেখেন আমি কি বলছি যে লাইন নাম্বার লাইনে হচ্ছে প্রথমে একটা ভ্যারিয়েবল রাখলাম, সেটা হচ্ছে যে ঠিক আছে, এটা দিয়ে আমি 2টা কাজ করতেছি। একটা হলো যে আপনার যে আবার স্টারেরটা ডিসকাস করব নাকি, যে লাইন নাম্বার লাইনে আমার কি হচ্ছে যে লাইন স্কোয়ারটা ভ্যারিয়েবল প্রিন্ট হবে। ঠিক আছে, তো আমি ধরা যাক যে একটা ভ্যারিয়েবল নিলাম যে ওই লাইনে কতগুলা প্রিন্ট হচ্ছে। যে এই লাইনে কয়টা ভ্যারিয়েবল, কয়টা ক্যারেক্টার প্রিন্ট হচ্ছে, এটা হচ্ছে আমি কাউন্টিং লাইন নামে একটা ভ্যারিয়েবল দিয়ে ইয়ে করতেছি। ঠিক আছে, এখন যেহেতু তাহলে এখন আমার প্রথমে কত প্রিন্ট করতে হবে, একটা ভ্যারিয়েবল রাখবো আই, সেটা হচ্ছে শুরু থেকে বাড়তেই থাকবে। ঠিক আছে, না বাড়তেই থাকবে না। আচ্ছা, এখন এখানে দেখেন আমি কি প্রিন্ট করবো, তাহলে ওই লাইনে যেটা প্রিন্ট হচ্ছে সেটা কাউন্ট ইন লাইন। আমি এখানে কাউন্ট ইন লাইন
এখন যেহেতু 1 নাম্বার লাইনে হচ্ছে পরপর একটা ভ্যালু সেম থাকবে, কাজে আমি এখানে লাইন দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন কাউন্টিং লাইনের কাজ হচ্ছে যে কোন একটা স্পেসিফিক লাইনে কতগুলা ভ্যারিয়েবল প্রিন্ট হয়েছে সেটা দেখা, ঠিক আছে। এটাই কিন্তু আমরা যে আপনি জানতে চাচ্ছেন যে কি করে ইয়েকে সিঙ্গেল লুপকে ডবল লুপ করে। এখন আপাতত আমি এখানে একটা কন্ডিশন দিয়ে রাখতেছি যাতে আমার ইনফাইনাইট লুপে পড়ে না যায়, ঠিক আছে। আর না হলে তো আবার কন্ডিশন এটা না দিলে তো লুপ থামবে না। আচ্ছা, এখন দেখেন কাউন্টিং লাইন কখন শেষ হবে। আমি দেখতেছি যে 1 নাম্বার লাইনে 1টা, 2 নাম্বার লাইনে 4টা, 3 নাম্বার লাইনে 9টা এভাবে প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে ইফ এখন একটা ক্যারেক্টার যখন আমি প্রিন্ট করলাম তখন আমি কি করলাম, কাউন্ট ইন লাইন 1 বাড়ায় দিচ্ছি, কারণ একটা ক্যারেক্টার প্রিন্ট হলে একটা বাড়বে, কারণ আমার তো কাউন্টিং লাইনের। এখন কাউন্টিং লাইন যখন লাইন স্কোয়ারের সমান হবে তার মানে হচ্ছে কি যে আমার ওই লাইনটা প্রিন্ট করা শেষ। যেমন 2 নাম্বার লাইনের ক্ষেত্রে কি কাউন্টিং লাইন যখন 4 হয়ে যাবে তার মানে আমার 2 নাম্বার লাইন প্রিন্ট করা শেষ। তাহলে লাইন শেষ হয়ে গেলে কি তখন আমার লাইনের মান আমার 1 বাড়াইতে হবে। নেক্সট লাইনে তো এখন একটা ক্যারেক্টারও প্রিন্ট হয় নাই, কাজে কাউন্টিং লাইন এটা আবার 0 করতে হবে, ঠিক আছে। আর যেহেতু লাইন শেষ কাজে আমাকে একটা নিউ লাইন প্রিন্ট দিতে হবে। এখন মোটামুটি আমাদের একটা আইডিয়া হইলো, ঠিক আছে। এখন আমি কিছু কাজ বাদ আছে, ইচ্ছা করে বাদ রাখতেছি। তাহলে এখন আমরা রান করাই, দেখি কি আর কিছু আসে কিনা। সবই তো 0 প্রিন্ট হইতেছে, এর কি কারণ? ও আচ্ছা, এখানে তো লাইনের মান তো বাড়ানোর কথা। এখানে দেখেন মোটামুটি কিন্তু হয়ে গেছে, প্রথম লাইনে 1টা, সেকেন্ড লাইনে 4টা, তারপরের লাইনে 9টা। কিন্তু এখন যেহেতু আমার 1 থেকে শুরু হওয়ার কথা, আমি যেটা আগের মতো আর কি এখানে +1 দিতে হবে। এখন একটা কাজ বাদ আছে, ঠিক আছে, যে আমার দেখেন যে আমার তো টোটাল 4টা লাইন প্রিন্ট করার কথা, কিন্তু লাস্টের লাইনটা তো শেষ হচ্ছে না, কারণ আমি লুপটা কতবার ঘোরা এলাও করতেছি 20 বার, কিন্তু আসলে টোটাল কতবার ঘুরতে হবে। প্রথম লাইনে 1টা, তারপরে লাইনে 4টা, তারপরে লাইনে হচ্ছে 9টা, তাহলে 1 আর 4 5 আর 9 14, আর লাস্টের লাইনে হচ্ছে কয়টা, 16টা। তাহলে 14 আর 16 হচ্ছে 30টা। তাহলে লুপটা যদি আমি 30 বার ঘুরতে অ্যালাউ না করি তাহলে তো সবগুলা শেষ হবে না। তাহলে এখন আমি 30 দিতে পারি, এটা একটা উপায়, ঠিক আছে। 30 বার ঘুরতে দিলে কি হবে, টোটাল সবগুলা প্রিন্ট হয়ে যাবে, যেহেতু টোটাল 30টা ক্যারেক্টার প্রিন্ট হয়। আমি আবার 30 একটা সমস্যা হয়ে গেছে, এবার এক ঘর বেশি আসতেছে। তাহলে হচ্ছে ও আচ্ছা, তাহলে যেহেতু আয়ের মান 0 থেকে শুরু হয়েছে তাহলে 29 দিতে হবে। এখন দেখেন আর কারো কোনো প্রশ্ন আছে কিনা। এটাই হচ্ছে মানে যে কোনো সিঙ্গেল লুপকে ডবল লুপ করার উপায়, নেস্টেড লুপকে সিঙ্গেল লুপ করার উপায় এটাই আর কি, ঠিক আছে। তবে যেটা আপনারা করতে দিচ্ছেন ওইটা আরো কঠিন দেখে ওইটা আমি করতেছি না, এটা আপনারা নিজেরা চিন্তা করেন, আইডিয়া সব একই রকম। রাইট এ লুপ, তখন তো যে কোনো লুপ দিয়ে করলে হবে, ফর লুপ দিয়ে না, আপনার যে কোনো লুপ দিয়ে করলেই হবে, কিন্তু ওই যে লুপ বলা থাকলে হচ্ছে সিঙ্গেল লুপ,
আর নেস্টেড লুপ হলে স্পেসিফিক বলা থাকবে যে নেস্টেড লুপ, ঠিক আছে? আপনি যদি আমি বললাম সিঙ্গেল লুপ দিয়ে করতে, আপনি নেস্টেড লুপ দিয়ে করবেন, সেটা হবে না, ঠিক আছে? সিঙ্গেল লুপ সবসময় বলা থাকবে না, লুপ বলা মানেই হচ্ছে সিঙ্গেল লুপ, আর নেস্টেড লুপ দিয়ে করতে হলে স্পেসিফিক বলা থাকবে যে এটা নেস্টেড লুপ দিয়ে করতে হবে। আমার স্যার সিঙ্গেল না থাকলেও মানে এ লুপ লেখা থাকলে ওইটাও সিঙ্গেল দিয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাও সিঙ্গেল লুপ দিয়ে করতে হবে। আর কোনো প্রশ্ন আছে? অলি ইসলাম নবী একটা দিছে, এটা হলো, এটা কোড করব না, স্ক্রিন শেয়ার বন্ধ করে আসি। হ্যাঁ, রাইটে ফর লুপ থাকলেও সিঙ্গেল লুপ ইউজ করতে হবে। অলি ইসলাম নবী যেটা দিচ্ছেন এটা হচ্ছে এরকম, দেখেন আপনার এ এ এ বি বি বি, প্রথম অংশটা হচ্ছে পরপর তিনটা ভ্যালু সেম, আর পরেরটা হচ্ছে কি বি সি ডি, বি সি ডি, মানে এটা দুইটা পার্ট আর কি। প্রথম পার্ট যে এ বি যে প্রিন্ট হচ্ছে, এ বির মধ্যে প্রথম ক্যারেক্টারটা হচ্ছে কি, প্রথম এ বির প্রথম ক্যারেক্টার হচ্ছে এ, এ সির প্রথম ক্যারেক্টার হচ্ছে এ, এ ডির প্রথম ক্যারেক্টার হচ্ছে এ, বি বি এর প্রথম ক্যারেক্টার হচ্ছে বি, তারপরেরটার প্রথম ক্যারেক্টার হচ্ছে বি, তারপরে প্রথম ক্যারেক্টার হচ্ছে বি, তারপরে হচ্ছে এখানে হচ্ছে সি সি সি। তাহলে যেহেতু পরপর তিনটা ক্যারেক্টারের ভ্যালু সেম আসতেছে, কাজে প্রথম ক্যারেক্টারটা প্রিন্ট করার সময় আমার 3 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? আর পরেরটা হচ্ছে দেখেন যে পরের অংশটা যদি আমরা দেখি, বি সি ডি, বি সি ডি, বি সি ডি, এখানে হচ্ছে সাইকেল আছে একটা, কাজে পরের অংশটা হচ্ছে মানে মড 3 রিলেটেড কিছু হবে। আমি পুরাটা বলে দিচ্ছি না, কাজে আপনার এখানে কি আসলে আপনার দুইটা ক্যারেক্টার প্রিন্ট হবে, %C, যেহেতু গায়ে গায়ে লাগানো, তার মধ্যে প্রথম ভ্যালু এই প্রথম সিটা প্রিন্ট করার জন্য আপনার 3 দিয়ে ভাগ করতে হবে কোনোভাবে, আর পরের ক্যারেক্টারটা প্রিন্ট করার জন্য 3 দিয়ে মড করতে হবে, ঠিক আছে? আর কিভাবে করবেন ওটা আপনি চিন্তা করেন। আর আপনি আলাদা আলাদা করে এ এ এ বি 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 সি 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 এটাও প্রিন্ট করতে পারেন, বি সি ডি বি সি ডি বি সি ডি এটাও প্রিন্ট করতে পারেন, দুই লজিক একসাথে এখানে করতে হবে, ঠিক আছে? এটা নিয়ে তো কোনো এক ক্লাসে আলোচনা করছি। এখানে দেখেন এইটার সাথে এটার পার্থক্য হচ্ছে যে এখানে এ আছে, এখানে সি আছে, এখানে ই আছে, সাইকেল, এগুলা সাইকেলটা কিন্তু সরাসরি একই সাইকেল। আপনি যদি এই প্রথম সাইকেলের প্রত্যেকটার সাথে 2 করে যোগ করেন, এর সাথে 2 করে যোগ করলে সি পাওয়া যাবে, বির সাথে 2 করে যোগ করলে ডি পাওয়া যাবে, সির সাথে 2 করে যোগ করলে ই পাওয়া যাবে। কাজে এখানে তারপরে এটা তার মানে হচ্ছে যে এখানে এগুলো এখানে না লিখে এখানে লিখি আর কি। একইভাবে এর থেকে ই পাবেন কিভাবে, 4 যোগ করলে, কাজে এগুলো হচ্ছে আসলে সবগুলোর সাথে আমার প্রথমটা যেগুলো প্রিন্ট হচ্ছিল তার সবগুলোর সাথে 4 যোগ হচ্ছে, এখানে হচ্ছে 6 যোগ হচ্ছে, ঠিক আছে? তার মানে হচ্ছে কি যে আপনি প্রথমে এই সাইকেলটা প্রিন্ট করার ব্যবস্থা করবেন। এটা হচ্ছে কি করতে হবে, আপনার যেহেতু সাইকেল লেন্থ 9, কাজে মড 9 নিতে হবে, পরপর তিনটা ভ্যালু সেম, কাজে ডিভাইডেড বাই 3 করতে হবে, করলেন।
তারপরে যেহেতু আপনি চাচ্ছেন যে আবার 9 ঘর পর পর 2 করে বাড়ুক, কাজে এরপরে কি হবে, আবার 9 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করে ওটা যোগ করে দিতে হবে, ঠিক আছে? প্রথমে এ এ বিবিবি সিসিসি এ বিবিবি সিসিসি এটা করেন, তারপরে তার সাথে এরকম একটা জিনিস যোগ করলেই এটা হয়ে যাবে। কারণ এটা থেকে যদি আপনি 9 দিয়ে ভাগ করতেছেন, তার মানে 9 ঘর পর্যন্ত সব 0 থাকবে, তারপরে 1 থাকবে, তারপরে 2 থাকবে। এখন আপনি বলবেন স্যার মাঝখানের স্পেসটা দিব কেমনে? স্পেসটা দিবেন হচ্ছে যে যখন i mod 9 0 হবে তখন একটা এক্সট্রা স্পেস প্রিন্ট দিবেন আর সরি i mod 9 যখন 8 হবে, ঠিক আছে? সাদিক আল আমিন, কিছু বোঝা গেছে? আপনার তো এখানে সাইকেল লেন্থ হচ্ছে 9, ঠিক আছে? কাজেই মড 9 এর মান যখন 8 হবে, তার মানে হচ্ছে কি আপনি শেষ ক্যারেক্টারটা প্রিন্ট করছেন, তখন আপনি কি করবেন, শেষ ক্যারেক্টারটা প্রিন্ট করছেন তো তারপরে একটা এক্সট্রা স্পেস প্রিন্ট করে দিবেন, ঠিক আছে? মানে এরকম একটা লাইন থাকবে, ইফ i mod 9 equal to 8 printf স্পেস। ফলে কি হবে যে প্রত্যেক সাইকেলের শেষে একটা স্পেসও প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে? মানে ল্যাব টেস্টে আপনার যদি না পারেন ইফ দিয়ে করবেন, আপনার যদি সিম্পল লজিক মাথায় না আসে, অন্য এখানে তো লাগবে, অন্য কোথাও যদি আপনার সিম্পল লজিক মাথায় না আসে আপনি স্পেস দিয়ে করবেন, ঠিক আছে? মানে ইফ এলস দিয়ে করবেন, মানে না করার চেয়ে ইফ এলস দিয়ে একটু আগলি ভাবে করাটা বেটার, ঠিক আছে? আর আরেকটা উপায় হচ্ছে যে আপনি যেটা করতে পারেন যে স্পেস সহ পুরাটার সাইকেল লেন্থ 10 ধরে নেবেন, ঠিক আছে? সেটাও আরেকটা উপায়। তখন আপনি কি করবেন, মড 10 নেবেন, সেক্ষেত্রে হচ্ছে যে মানে অবশিষ্টটার ভ্যালু 9 হইলে তখন আপনি স্পেস প্রিন্ট করবেন না। তো ওইটার চেয়ে এটা মড সাইকেল লেন্থ 9 ধরাটাই বেটার, নাইলে আবার মাথা খারাপ হয়ে যাবে। না 0 দিয়ে করলে আপনার সমস্যা হলো কি, তখন আপনি ওই যে সাইকেলের শুরুতেও একটা স্পেস, অবশ্য উনি যেটা দিচ্ছে তাতে সাইকেলের শুরুতে স্পেস আছে মনে হয়, কিন্তু আমি সম্ভবত যেটা দিছিলাম ওটাতে নাই আর কি, ঠিক আছে? মানে এইখানে এই যে সাইকেলের শুরুতে স্পেস আছে কি নাই এটা একটা বিতর্ক, ঠিক আছে? এখানে দেখে মনে হচ্ছে আছে, কিন্তু আমি সম্ভবত দেই নাই, কাজে প্রথম সাইকেলের শুরুতে কোনো স্পেস নাই। কাজে আপনি যদি মড 0 দিলে স্পেস প্রিন্ট করেন, তখন আবার ওই প্রথম সাইকেলের শুরুতে একটা স্পেস প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে? সমস্যা হলো এটা। আমি যদি দিয়ে থাকি তাহলে ওকে, কিন্তু নাইলে ওই যে 0 দিলে তখন শুরুতে একটা ফজলে রব্বি কি বললেন বোঝা যায় নাই। বললাম স্যার আয়ের মান যদি 0 থেকে বড় হয় তাহলে প্রিন্ট করবে না, সেটা বলেছি কন্ডিশনের আচ্ছা হ্যাঁ, তাইলে ঠিক আছে। মারিয়া নুসরাত, আপনার স্পিকারটা বন্ধ করে করছেন। আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, আপনারা আর কোনো কোশ্চেন করার আগেই আমি বিদায় নেই, আপনাদের কোশ্চেন শেষ হবে না আজকে এই পর্যন্তই। আচ্ছা স্যার, যদি আউটপুট ঠিকঠাক বের করি তাহলেও মানে মার্কস কাটার কোনো কারণ থাকতে পারে, মানে কি কি কারণে কাটতে পারে?
আপনাকে কোড রিলেটেড একটা প্রশ্ন করলাম, উত্তর দিতে পারলেন না বা বেশি কমপ্লেক্স লজিক ইউজ করছেন, তাহলে কিছু মার্ক কম পাইতে পারেন আর কি। আরেকটা হচ্ছে যে খুব যেমন প্রথম পরীক্ষা যেটা হয়েছে, খুব সোজা জিনিসের সময় বেশি লাগলে হয়তো 2-1 নাম্বার কম দেওয়া হয়েছে, এরকম আছে। ঠিক আছে, সময় কি ভেরি করে স্যার, যে পরে তোমাদের একদম সোজার ক্ষেত্রে করে আর কি। আচ্ছা স্যার, এটা তো জানতাম না। এগুলা বলা যাবে না, ঠিক আছে, এগুলা আপনারা, এগুলা আমার জি স্যার। মার্ক পাইলেই বুঝবেন ওগুলার মানে কি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।